বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লিগণ, আজ আমি আপনাদের সামনে এমন এক মানুষের জীবন তুলে ধরব, যিনি প্রথম জীবনে ছিলেন গুনাহের পথে, কিন্তু আল্লাহর রহমতে হয়ে গেলেন আল্লাহর বন্ধু। করে ফেলেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সূরা জুমার ৫৩ নম্বর আয়াত। একদিন আল্লাহ তাকে একটি কন্যা সন্তান দিলেন। তিনি তাকে ভীষণ ভালোবাসতেন, কিন্তু অল্প বয়সেই সেই কন্যা মারা গেল। বুক ভেঙে গেল, তবুও গুনাহের জীবন ছেড়ে দিতে পারলেন না। এরপর এক রাতে তিনি স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন কিয়ামতের ময়দান, ভয়ঙ্কর দৃশ্য, মানুষ দৌড়াচ্ছে আর তার পেছনে এক বিশাল সাপ তাড়া করছে। তিনি প্রাণপণে দৌড়ে গিয়ে এক বৃদ্ধার কাছে সাহায্য চান। বৃদ্ধা বললেন, আমি দুর্বল, তোমাকে সাহায্য করতে পারব না, পাহাড়ের দিকে যাও। তিনি পাহাড়ে দৌড়ে গেলেন। সেখানে তিনি দেখলেন তার মৃত কন্যাকে। কন্যাটি বলল, আব্বা, এই সাপটি হল তোমার গুনাহ আর আমি তোমার সৎ আমল। মুসল্লিগণ, স্বপ্ন থেকে জেগে উঠলেন মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ। বুক কেঁপে উঠল, চোখে অশ্রু। তিনি বুঝলেন গুনাহ একদিন তাকে গ্রাস করবে। সেই রাতেই তিনি তওবা করলেন, আল্লাহর পথে ফিরে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহু। যে গুনাহ থেকে তওবা করে সে এমন যেন তার কোনো গুনাহই ছিল না। ইবনে মাজাহ, হাদিস নম্বর 4250। এরপর মালিক বিন দিনার রহিমাহুল্লাহের জীবন পাল্টে গেল। তিনি হয়ে গেলেন কোরআনের কারি, মানুষকে হেদায়ত দিতেন। তিনি বলতেন, মানুষের হৃদয় যদি কোরআনের আলোতে সজীব হয়, তবে দুনিয়ার কষ্ট তাকে ভাঙতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা' ওয়া খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন। আদম সন্তানদের সবাই গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে বেশি তওবা করে। তিরমিজি, হাদিস নম্বর 2499। ভাই ও বোনেরা, আজ আমরা কি শিখলাম? শিক্ষা হল, গুনাহ যত বড়ই হোক, হতাশ হওয়া যাবে না। তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। মৃত্যু আমাদের ঘাড়ের ওপর, আর গুনাহগুলো কিয়ামতের দিনে ভয়ঙ্কর সাপ হয়ে আমাদের তাড়া করবে। তাই আসুন, আজই আমরা সবাই মালিক বিন দিনার রহিমাহুল্লাহর মতো সত্যিকারের তওবা করি, আল্লাহর দরবারে ফিরে আসি। আল্লাহ আমাদের তওবা কবুল করুন, গুনাহ থেকে মুক্ত করুন, হেদায়তের পথে রাখুন। আমিন ইয়া রব্বাল আলামিন। সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ইডিট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখুন সবার আগে ভিডিও পেতে।